আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে নামাজে দাঁড়ালে চোখের পানি আর হৃদয়ের প্রশান্তি এক হয়ে যায়, ইয়া আল্লাহ আমাকে আজীবন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরছিলেন। একটি পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হয়ে গেলে তিনি পাহাড় থেকে কিঞ্চিত দূরে সমতল উপত্যকায় তাঁবু খাটানোর নির্দেশ দিলেন। সাহাবিগণ তার কথা মতো সেখানেই তাঁবু খাটালেন। তাঁবু খাটানো সম্পূর্ণ হলে তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, এমন কে আছে যে আজ কাফেলা ও সৈন্যদলের পাহারায় রাত জাগবে? একজন মুহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন, এ দায়িত্ব আজ রাতের জন্য আমাদের দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন। তিনি তাদের নির্দেশ দিয়ে বললেন, পাথরের ওই পাশ দিয়ে শত্রুর আসার সম্ভাবনা আছে, ওই দিকে গিয়ে তোমরা দুইজন পাহারা দাও। মুহাজির সাহাবি আবদুল্লাহ ইবনে বাশার রাদিয়াল্লাহু আনহু আর আনসার সাহাবি ওমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন। অতঃপর আনসার সাহাবি মুহাজির সাহাবিকে বললেন, আমরা দুইজন একসঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দেই। রাতের দুই ভাগ করে একাংশ তুমি জাগবে, অপর অংশে জাগব আমি। এতে করে দুইজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না। এই অনুসারে রাতের প্রথম অংশের জন্য মুহাজির আবদুল্লাহ ইবনে বাশার রাদিয়াল্লাহু আনহু ঘুমালেন, আর পাহারায় বসলেন আনসার উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। পাশে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘুমাচ্ছেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন পাহারায়। শুধু শুধু বসে আর কতক্ষণ সময় কাটানো যায়? অলসভাবে সময় কাটাতে ভালো লাগছিল না তার, কাজেই অজু করে নামাজে দাঁড়ালেন। এমন সময় পাহাড়ের ওপাশ থেকে আসা শত্রুদের মধ্যে একজনের নজরে পড়ে গেলেন তিনি। এক ব্যক্তিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেউ আছে কিনা তা পরখ করার জন্য আনসারকে লক্ষ্য করে সে তীর ছুড়ল। পরপর দুইটি তীর গিয়ে তার পাশে পড়ল, কিন্তু আনসার সাহাবী সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় তীর গিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পায়ে বিদ্ধ হল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তবু অনড়। এইভাবে কয়েকটি তীর পরপর তার গায়ে গিয়ে বিঁধল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার গুলি গা থেকে ফেলে রুকু সিজদা সহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তুললেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। শত্রুদল একজনের স্থলে দুইজনকে দেখে মনে করল নিশ্চয়ই আরও লোক পাহারায় আছে। এই ভেবে তারা আর সামনে বাড়াতে সাহস পেল না, পালিয়ে গেল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জেগে উঠে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে আগেই জাগাওনি কেন? আনসার ওমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নামাজে সূরা কাহাফ পড়ছিলাম। সূরাটা শেষ না করে রুকু দিতে মন চাইছিল না, কিন্তু ভাবলাম যদি তীর খেয়ে মরে যাই তাহলে পাহারার দায়িত্ব পালন করা হবে না। তাই তাড়াতাড়ি রুকু সিজদা করে নামাজ শেষ করেছি। এই ভয় না থাকলে মরে গেলেও সূরা খতম না করে আমি রুকুতে যেতাম না। সুবহানাল্লাহ! নামাজে দাঁড়ালে সাহাবায়ে কেরামগণ সব ব্যথা বেদনা ভুলে যেতেন। এজন্যই আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এমন সহিভাবে নামাজ পড়ার তৌফিক দিন। আমিন।